আপু আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন? মুতার জায়গা দেখাবো। আরে আরে কথা তো শুনবেন, কথা তো শুনবেন। কি কথা? মোটা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। কি অরুণ ভাই, আপনি তো বাজারে যাচ্ছেন, আসার সময় আমার জন্য এক বোতল আখের রস নিয়ে আসেন। জানেন ভাবি, আগ যতই শক্ত হোক না কেন মেশিনের ভিতর ঢুকলে রস ঠিকই বের হয়ে যায়। আরে ভাই, মেশিনটা তো তৈরিই হয়েছে রস বের করার জন্য। ও আচ্ছা, এর জন্যই সাদাব ভাই আপনাকে বিয়ে করার পর থেকে শুকিয়ে যাচ্ছে। উঠাইয়ে না, ও সায়া বৌদি ফোন করেছে। কি গো শোনো, উঠাইয়ে না। কি সায়া বৌদি ফোন করেছে। কি বলবো? বলো উপরে ব্লাউজ করতে কত নেবে আর নিচে সায়া করতে কত নেবে। হ্যাঁ বৌদি, উপরে করতে কত নিবা আর নিচে করতে কত নিবা? ও ভাবি, সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন? অরুণ ভাই আর বলেন না, মনে হয় বুড়ো হয়ে গেছে, মাথার চুল পাকা শুরু করছে। আরে ভাবি, মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না, মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? আচ্ছা অরুণ ভাই, উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন? আরে ভাবি, মাথার চুলের থেকে নিচের চুলের বয়স 14 বছর কম। দুলা ভাই, আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না। ছোট গিন্নি, যেমন আছো তেমন থাকো, বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে। বলেন কি দুলা ভাই, আপনি আমার জন্য এত চিন্তা করেন? আরে ছোট গিন্নি, তোমার কথা চিন্তা করি না, যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে। ও ভাবি, এখন কত করে দিচ্ছেন? অরুণ ভাই, শুধুমাত্র আপনার জন্য মাত্র 500 টাকায়। বলেন কি, এত সস্তা? আর ম্যাক্সি কত করে দিচ্ছেন? অরুণ ভাই, সব জায়গায় ইচ্ছামি করেন না, যেদিন বাতে পড়বেন ঘোড়া দিয়ে কাটতে দেবে। আচ্ছা অরুণ ভাই, আপনাদের বিবাহিত পুরুষদের সব থেকে বড় সমস্যা কোনটা? আরে ভাবি, বিবাহিত পুরুষদের একটাই সমস্যা, সেটা হলো ঘরের বউ। এই সমস্যার সমাধান তো একটাই, বউরে তালাক দেওয়া, তাই না? ভাবি, একেবারে মনের কথা বলছেন, সুযোগ থাকলে বউরে তালাক দিয়ে আরেকটা বিয়ে করে নিয়ে আসতাম। তোমাকে না শাড়িতে হেভি লাগে। তা তো ভালো লাগবে, খুলতে যে সুবিধা হয়। শ্বশুর বাড়িতে কিছু লোক আমাকে পছন্দ করে না, তাতে আমার কি হয়েছে? আমিও তাদের কাউকেই পছন্দ করি না। আরে ভাবি, ভাইরে বাইন্দে পিটাচ্ছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দেবো? 2 বাচ্চার মার সাথে পরকিয়া করে, আজকে হাতে নাতে ধরা খাইছে। ভাবি, এক হাতে তালি বাজে না, দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে। আরে অরুণ ভাই, খারাপ তো এই হারামির বাচ্চা, আপনার বোর কোনো দোষ নাই। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব। আচ্ছা ভাবি, কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? যাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো, বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। ঠাকুরপো, কি বলো? আমি বাচ্চার মা হতে চলেছি। আমি তো তোমাকে শুধু একটা কিস করেছি। আমি কি একবার বলেছি যে তুমি বাচ্চার বাপ? বিশ্বাস করো বেবি, আমি অন্য ছেলেদের মতো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। বিশ্বাস করার প্রশ্নই আসে না, সব ছেলেরা কুত্তার মতো, যেখানে সেখানে মুখ দেয়। কিন্তু বেবি, আমি তো কুত্তা না, আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই। দারুণ প্ল্যান করছো, বিড়াল হয়ে দুধ খাইয়া পালাইয়া যাইবা, তাই না? হ্যালো বেবি ডল, আজকে তো তোমাকে অনেক কিউট লাগতেছে। কিউট তো একটু লাগবেই, তোমার সাথে দেখা করতে আসছি না। আচ্ছা তাই নাকি? আর আমাকে কিরকম লাগতেছে? তোমাকে শেভ করে আসতে বলছিলাম না, শেভ করো নাই কেন? শেভ তো আমি করেই আসছি। এক মিনিট, তুমি কি দাড়ি শেভ করার কথা বলছিলা? ঠাকুরপো, বাপের বাড়ি যাবো, 5000 টাকা দাও। 5000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্ল্যানটা বানিয়েছি। ভাবি, আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব। যত সব ভাল লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমাকে পরে এনে দিব, সবসময় শুধু টাকা টাকা টাকা।
ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ দেখাচ্ছ আমার কাছে, মনে করছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না, যত সব ইংলিশ চালাচ্ছে। আচ্ছা ঠাকুরপো, বলছি তোমার নিকনেম কি? কেন বৌদি ছোট? বলছি ঠাকুরপো, তোমার ওটাও কি ছোট? কি হয়েছে অরুণ ভাই, মন খারাপ কেন? ভাবির সাথে ঝামেলা হয়েছে নাকি? আপনার ভাবিরে নিয়ে মার্কেটে গেছিলাম, সেখানে এক সুন্দর একটা মেয়েরে দেখতেছিলাম, সেটা আবার আপনার ভাবি দেখে ফেলাইছে। সর্বনাশ, বলেন কি? তারপরে ভাবিরে সামলালেন কি করে? আপনার ভাবিকে বললাম ওই মেয়েটা যে শাড়িটা পরছে ওই শাড়িটা তুমি পরলে অনেক সুন্দর লাগতো, শাড়িটা কিনে দেয়া লাগছে 25,000 টাকা দাম। ওই গো দেখো, আমি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আজকে আমাদের প্রথম ফুল সজ্জার রাত। তাই তো আমরা আজকে সব কথা ক্লিয়ার করে নেবো। দেখো, বিয়ের আগে কিন্তু আমার 4-5টা গার্লফ্রেন্ড ছিল, যেগুলো আমি এখন ছেড়ে দিয়েছি। এখন আর কেউই নাই আমার কাছে, আর মায়ের সাথে 2-1 প্যাক মাল খাই, বাস, আর কিছুই না। আরে কি হলো? আরে আমিও না তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো, আমি তো শুনতেই চাই। তুমি না বাবা হতে চলেছো। হ্যাঁ? বাবা, আমি বাবা, আমি বাবা। তোমাকে ভালো লাগে মানে এই নয় যে তুমি অনেক ভালো সেরকম না, হয়তো আমার চয়েস খারাপ। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে। শোনো, ঘরের কাজের ছেলেরে টাকা দিয়ে বিদায় করে দাও, আরে আর কাজে রাখবো না। কেন, কি হয়েছে? ও তো ঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই করে। আমার 4টা পেটিকোট, 3টা খুঁজে পাচ্ছি না, ও চুরি করে। কবিতা, তোমার ভাবি কি বলে? তুমি নাকি তোমার ভাবির পেটিকোট চুরি করছো? কি যে বলেন স্যার, পেটিকুট চুরি করে আমি কি করব? আপনি তো জানেন আমি পেটিকুট পরি না। अच्छा सुनो, अगर कभी मुझे कुछ हो जाए तो आप दूसरी शादी कर लेना। ठीक है। बड़ी जल्दी मान गए। अरे मैं तो तुम्हें खुश देखना चाहता हूँ। अच्छा, अगर फिर भी कभी किसी से करनी पड़ी तो? मेरी सेक्रेटरी है ना साक्षी, अरे बिल्कुल तुम्हारी तरह ख्याल रखते हैं मेरा। आई थिंक शी विल बी द परफेक्ट वन। नाइस। अच्छा मान लो, जस्ट इन केस अगर मुझे कभी कुछ हो जाए तो? आपको होगा अभी। ওহ বাবা, করে ভাত দে। ভাত দেবো, আগে বাসনগুলো ধো। আমি বাসন দেবো, আমি বাসন দেবো, আমি বাসন দেবো। আজান ধুচ্ছি। কি আজান ধুচ্ছি মানে? প্রতিদিন ধুবি, নাহলে তোর ঘর ভেঙে দেবো।